মাশরুম পৃথিবীতে যত এডিবল খাবার আছে বা উপাদান আছে অথবা বস্তু আছে তার মধ্যে সবচেয়ে পুষ্টিমান মানের দিক দিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য এক ধরনের একটা খাবার বা বস্তু, যেটা আমরা বলি না কেন, এবং অতি প্রাচীন কাল থেকে মূলত এই মাশরুমটা আমরা খাবার হিসেবে বা হিউম্যান বিং খাবার হিসেবে ইউজ করে আসছি প্রায় 5,000 বছর আগে থেকে। হ্যালো, জাভেদ ভাই, আপনি কথা বলেন, আমি মিউট করে কথা বলেন, বাকি সবাইকে মিউট করে দিচ্ছি। শোনা যাচ্ছে? জি, আমরা শুনতেছি, আপনি কথা বলেন। ওকে, বাকি সবাই থ্যাংক একটু ইউ। একটু প্লিজ মিউট করে রাখেন সবার মাইক। আচ্ছা, মাশরুম হচ্ছে এক ধরনের ছত্রাক যেটা আমরা খাবার হিসেবে ব্যবহার করতে পারি, এবং এটা খুবই পুষ্টিমান দিক দিয়ে এবং স্বাস্থ্যগত বা মেডিসিনাল দিক দিয়ে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বোটানিক্যাল ম্যাটেরিয়াল বা বস্তু, যেটা আমরা বলি না কেন। এবং এটি প্রায় আজ থেকে প্রায় 5,000 বছর আগে থেকে মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন সভ্যতায় এটাকে খাবার হিসেবে ব্যবহার করে আসছে। প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতায় এটাকে বলা হতো যে গডের খাবার, অর্থাৎ মাশরুমকে গডের খাবার হিসেবে তারা মনে করে। বিভিন্ন ধরনের মাশরুম রয়েছে যেগুলো আমরা খাবার হিসেবে ইউজ করি। এর মধ্যে হোয়াইট মাশরুম, কিছু আছে ব্রাউন মাশরুম। মূলত হোয়াইট এবং ব্রাউন মাশরুম গুলাই খাবারের উপাদান হিসেবে আমরা পাই বা ব্যবহার করি, কিন্তু আরেকটা মাশরুম আছে যেটা রেড মাশরুম। এটা খাদ্যের উপাদান হিসেবে মূলত খুব কমই ইউজ করা হয়। এর মেইন যে গুরুত্বটা সেটা হচ্ছে মেডিসিনাল ভ্যালু বা স্বাস্থ্যগত দিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বিশেষ করে রেড মাশরুম। মাশরুমের যে পুষ্টিমান সেটা সম্পর্কে যদি ইন জেনারেল একটা কথা বা ইন জেনারেল একটা আইডিয়া আমরা দিতে পারি বা দিতে চাই, সেটা হচ্ছে এই টেবল থেকে আমরা পাই, যেখানে আমাদের যে এনার্জি এবং যে পুষ্টিমান বা পুষ্টি উপাদানগুলো আমাদের প্রতিদিন দরকার বিভিন্ন পরিমাণে, তার প্রায় সবগুলো উপাদানই রয়েছে মাশরুমে। এবং এখানে একটা কম্পারেটিভ চিত্র দেওয়া হয়েছে কম্পোজিশনের উপরে, যেখানে 1 কাপ মাশরুম এবং আমাদের দৈনিক যে চাহিদা প্রতিটি উপাদানের, তার একটা কম্পারেটিভ চিত্র দেওয়া হয়েছে, এবং 1 কাপ মাশরুম থেকে আমরা কি পরিমাণ ওই উপাদানটা পেতে পারি তার একটা কম্পারেটিভ সিনারিও এখান থেকে পাওয়া যাবে। যেমন যদি আমরা এনার্জির কথা ধরি, এনার্জি আমাদের দরকার হচ্ছে প্রতিদিন 1600 থেকে 3200 ক্যালোরি, এবং 1 কাপ মাশরুম থেকে আমরা প্রায় 20 ক্যালোরি 21 ক্যালোরি পাই। এভাবে প্রতিটি উপাদান এই মাশরুম 1 কাপ মাশরুমের মধ্যে রয়েছে। এবং আমরা যদি একটু ভালো করে দেখি, দেখা যাবে প্রতিটা উপাদানই, অর্থাৎ আমাদের জন্য যে পুষ্টিমান বা এনার্জি দরকার, তার সবগুলো উপাদানই 1 কাপ মাশরুমে আমরা পাবো। মাশরুমের যে হেলথ বেনিফিট বা মেডিসিনাল বেনিফিট রয়েছে, বিশেষ করে আমরা যদি খাবার হিসেবে গ্রহণ করি এই মাশরুম, কিন্তু সেটা অন্যদিকে আমাদের স্বাস্থ্যগত বিভিন্ন উপকার করবে থাকে, যেমন ওয়েট লস, ক্যান্সারের বিরুদ্ধে কাজ করা, হার্টের এই যে সুস্থতা, এই ধরনের অনেকগুলো স্বাস্থ্যগত দিক রয়েছে যেগুলো মাশরুম থেকে আমরা পেতে পারি। এবং এই মাশরুমটা আমরা খাবার হিসেবে বা যেমন আমরা সবজি খাই, ঠিক একইভাবে এই সবজি হিসেবে আমাদের খাবার চাহিদাতে ইনক্লুড করতে পারি। কিন্তু অপরপক্ষে খাবারের অপোজিটে আমরা পাচ্ছি বিভিন্ন ধরনের হেলথ বেনিফিট, কারণ মাশরুমে রয়েছে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট এবং বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড। এই পর্যায়ে আমি ঋষি মাশরুম বা রেড মাশরুম সম্পর্কে একটু ডিটেলস বলতে যাচ্ছি। সেটা হচ্ছে, যেমন এই মাশরুমের অন্য আরেকটা নাম হচ্ছে রিসিলিয়াম বা গ্যানোডার্মা, সাইন্টিফিক নাম হচ্ছে গ্যানোডার্মা রিসিলিয়াম।
রেড মাশরুম বা ঋষি মাশরুম মূলত জন্মায় সাধারণত উষ্ণ এবং আর্দ্র যেসব জায়গাগুলো রয়েছে, বিশেষ করে এশিয়ান অঞ্চলে এগুলো জন্মায়। আমরা ছোটকালে দেখতাম যে বড়ই গাছে, যেটা বর্ষাকালে দেখা যেত, বড়ই গাছে যখন আর্দ্র হয়ে যেত তখন সেখান থেকে রেড মাশরুমগুলো হতো। এবং এটা হচ্ছে পৃথিবীতে যত সুপার ফুড আছে এবং মেডিসিনাল ভ্যালুর দিক দিয়ে যত সুপার ফুড আছে তার মধ্যে অন্যতম একটি ফুড, যেটাকে সুপার ফুড হিসেবে বলা হচ্ছে। এবং যে চাইনিজ যে ট্রেডিশনাল মেডিসিন, এটা সম্পর্কে পুরো বিশ্বই অবগত আছে। এখনো চাইনাতে ট্রেডিশনাল মেডিসিনের ভ্যালু অনেক। এই মেডিসিনকে বলা হচ্ছে ইস্টার্ন মেডিসিন। ইস্টার্ন মেডিসিনের একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ঋষি মাশরুম। অন্যান্য মাশরুম যদি আমি যেমন হোয়াইট মাশরুম অথবা এই ব্রাউন মাশরুম যাদের কথায় একটু আগে বললাম, তাদেরকে সাধারণত ফ্রেশ হিসেবে ফুড হিসেবে আমরা খাই। কিন্তু এই রেড মাশরুমের আরেকটি গুণাবলী হচ্ছে, এটাকে আমরা ড্রাই করে পাউডার হিসেবেও নিতে আপটেক করতে পারি বা কনজিউম করতে পারি, অথবা এটা এই বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড গুলো আছে সেগুলোকে এক্সট্রাক্ট করে ওই এক্সট্রাক্ট বিভিন্ন ইনগ্রেডিয়েন্টের সাথে মিক্স করে আমরা ব্যবহার করতে পারি। তো মাশরুম, এই মাশরুম সম্পর্কে আমি যদি একটা ওভারঅল পিকচার দিই, সেটা হচ্ছে মাশরুমের যে অংশটা উপরে থাকে বা বাতাসে থাকে সেটাকে আমরা এরিয়াল সাইকেল যেটার একটা বড় অংশ হচ্ছে ফুড বডি এবং আরেকটা অংশ হচ্ছে মাইসেলিয়াম। এই ঋষি মাশরুমের ফুড বডি এবং মাইসেলিয়াম সব, অর্থাৎ পুরো প্ল্যান্টটাই হচ্ছে বিভিন্ন ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডের গঠন। সুতরাং সবগুলো পার্টই আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি। হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি ঋষি মাশরুমের একটু বলতে যাই, সেটা হচ্ছে এই মাশরুমটা আমার মূলত 5,000 বছর আগে থেকে ইউজ হয়ে আসছে বিভিন্ন মেডিসিনাল ভ্যালু হিসেবে বা ট্রেডিশনাল মেডিসিন হিসেবে, যেটাকে আমরা অরিজিনাল সুপার ফুড হিসেবেও আখ্যা দিতে পারি। এবং এ সম্পর্কে যে প্রাচীন যে মেডিসিনাল যে বইগুলো আছে, তার মধ্যে একটা বই যেটা 100 থেকে 200 সালের মধ্যে রচিত হয়েছিল, সেই বইতেও এই ঋষি মাশরুমের মেডিসিনাল ভ্যালুর কথা উল্লেখ আছে। এবং আমি একটু আগে বলেছি যে চাইনাতে যে ট্রেডিশনাল মেডিসিন আমরা ইউজ করি, সেখানে ঋষি মাশরুম হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান, এবং যেটাকে তারা লেন্সি নামে চিনে। এবং এই লিংসি মানে হচ্ছে হার্ট অফ স্পিরিচুয়াল ফ্রিকোয়েন্সি, অর্থাৎ তাদের যত আত্মা আছে সবগুলো আত্মার শক্তি হিসেবে তারা এটাকে মনে করে। এবং তারা এটাকে নামও যেমন মাশরুম অফ ইমমর্টালিটি, মানে চির যৌবনা বা অমর, এই ধরনের এই অর্থাৎ এই ফুডটাকে তারা অমর হিসেবে মনে করে এবং স্বর্গীয় একটা উপাদান বা মাশরুম হিসেবে তারা মনে করে। এবং আরেকটা বিষয় যেটা তারা মনে করে সেটা হচ্ছে এই ঋষি মাশরুম হচ্ছে সবচেয়ে নিরাপদ একটা হাত। হাত মানে হচ্ছে যেটা সবচেয়ে ছোট ছোট কিছু গাছ, এই গাছও না আবার একেবারে এটাকে কি বলবো আমরা, এক ধরনের উদ্ভিদ যেটাকে মেডিসিনাল যে প্ল্যান্টগুলো আমরা ইউজ করি সেগুলো বেশিরভাগই হচ্ছে এই হাত গোত্রের। এবং এই ঋষি মাশরুমকে চাইনিজরা মনে করে একটা মিরাকল, তাদের জন্য একটা মিরাকল, বিশেষ করে মেডিসিন সেক্টরে অথবা হেলথ সেক্টরে এটা একটা মিরাকল হাত হিসেবে তারা মনে করে বা মনে করবে। এখন আমি যেহেতু বলেছি যে ইমমর্টাল, এই ঋষি মাশরুম আমাদেরকে ইমমর্টাল করতে পারে, এটা কি আসলে সম্ভব? এটা ওই অর্থে যদি আমরা আক্ষরিক অর্থে চিন্তা করি তাহলে সম্ভব না। তবে প্রাচীনকালে যেসব মনীষী ছিলেন বা যেসব তাপসী ছিলেন, ধর্মীয় গুরুরা ছিলেন, তারা মনে করতেন এই ঋষি মাশরুম যদি আমরা খাই, প্রতিদিন খাই, তাহলে আমরা অমর হব, বা এই ধরনের একটা কনসেপ্ট ওই সমাজে ওই সভ্যতায় চালু ছিল। যেটার কারণে এটাকে অনেকে এই ঋষি মাশরুমকে অনেকে বলা হয় এটা আপটেক করলে বা কনসিউম করলে আমরা ইমমর্টাল হতে পারবো। কিন্তু বাস্তবিক পক্ষে সম্ভব না, ইমমর্টাল আমরা কেউ না হতে পারবো না। তবে তাদের যে বিলিফটা ছিল এই ঋষি মাশরুম নিয়ে, সেটাকে বোঝানোর জন্য বলা হচ্ছে ঋষি মাশরুম মূলত ইমমর্টাল মাশরুম। নিউট্রিশনাল ভ্যালু সম্পর্কে যদি বলি আমরা ঋষি মাশরুমের,
এটা সাধারণত রিসার্চের মাধ্যমে জানা যায় এতে কি কি উপাদান বা কি কি গুণাগুণ রয়েছে বা কি কি পুষ্টিমান রয়েছে। তো যদি অন্যান্য ম্যাটেরিয়াল বা উদ্ভিদ ডিরাইভড ম্যাটেরিয়াল নিয়ে আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে ঋষি মাশরুম হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ওয়েল স্টাডিড একটা ম্যাটেরিয়াল, যেটা নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন। এবং এই গবেষণালব্ধ যে ডেটা বা যে রেজাল্ট, সেটার প্রেক্ষিতে বিজ্ঞানীরা মনে করেন যে এটার মধ্যে এমন কিছু নিউট্রিয়েন্ট রয়েছে যার কারণে এটা হচ্ছে মূলত অবিশ্বাস্য রকম যে বায়োঅ্যাক্টিভ নিউট্রিয়েন্ট পাওয়ার হাউস, অর্থাৎ এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অনেকগুলা বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড। এখন বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড সম্পর্কে যদি আমরা একটু বুঝতে চাই, সেটা হচ্ছে যেমন আমরা যদি প্যারাসিটামলের কথা বলি, একটা ওষুধের কথা বলি, যেটা আমাদের টেম্পারেচারকে ডিক্রিজ করার জন্য আমরা ইউজ করি অনেক সময়। তো সেখানে হয়তো একটা উপাদান বা একটা একটা কেমিক্যাল বা কম্পোনেন্ট অথবা কম্পাউন্ড ওখানে ইনক্লুড করা আছে, যেটার কারণে আমাদের শরীরে এটা এই টেম্পারেচার ডিক্রিজে হেল্প করে। এরকম ভাবে যদি চিন্তা করি, তাহলে ঋষি মাশরুমে দেখা গেছে 400 বেশি বিভিন্ন ধরনের কম্পাউন্ড রয়েছে, এবং এগুলো সম্মিলিত ভাবে তারা বিভিন্ন ধরনের হেলথ বেনিফিট গুলা আমাদের দেহে তারা দিতে পারে যদি আমরা এটাকে কনজিউম করি। হেলথ বেনিফিট নিয়ে যদি আমরা বলি ঋষি মাশরুমকে মূলত সুপ্রিম প্রোটেক্টর হিসেবে কনসিডার করা হয়, কারণ এর মধ্যে এমন কিছু বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে, একটু আগে আমি যেটা বললাম, যেটা আমাদের শরীরে যখন পৌঁছাবে বা শরীরে যাবে, তখন আমাদের শরীরের ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল সব দিক দিয়ে এটা হেল্পফুল হবে। ঋষি মাশরুমের যে প্রথম যে হেলথ বেনিফিট, সেটা হচ্ছে এটা ইমিউন সিস্টেমকে এনহান্স করে বা উন্নত করে, কারণ এর মধ্যে রয়েছে প্রায় 200 ধরনের পলিস্যাকারাইড, এবং এই পলিস্যাকারাইডগুলো এটা সাপোর্টিং ইমিউন সিস্টেমের একটা সাপোর্ট হিসেবে কাজ করে। এখন ইমিউন সিস্টেম আমরা অনেকেই এখানে যারা আছি তারা হয়তো জানি, আমাদের বডিতে যখন কোনো ফরেন পার্টিকেল বা অ্যান্টিজেন প্রবেশ করে, তখন বডির একটা ডিফেন্স সিস্টেম সেটাকে প্রথমে ফাইট করে চেষ্টা করে ধ্বংস করে দিতে। যদি ওই ফাইট বা ওই কমব্যাটে আমাদের বডির ইমিউন সিস্টেম যদি পরাজিত হয়, তাহলে আমরা ইনফেকশন বা ডিজিজে আক্রান্ত হতে পারি। কিন্তু আমাদের ইমিউন সিস্টেম যদি ওটাকে ডিফিট করতে পারি, তাহলে আমরা ইনফেকশন আর সিমটমস আর শো করবে না। তো ঋষি মাশরুম যখন কেউ খাবে, প্রতিদিন আপটেক করবে বা কনজিউম করবে, তার মধ্যে এই যে বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড গুলো তার শরীরে যাবে, সেগুলো ইমিউন সিস্টেমকে বুস্ট করবে বা উন্নত করবে, এনহান্স করবে। এবং এই কাজটা মূলত তারা মেইন যে সেলে করে, বিশেষ করে আমাদের রক্তকণিকার ব্লাডের 3 ধরনের রক্তকণিকা আছে, এর মধ্যে হোয়াইট ব্লাড সেল যেগুলা, সেগুলোতে সাধারণত এই হোয়াইট ব্লাড সেলগুলোই মূলত ইমিউন সিস্টেমে পার্টিসিপেট করে। এবং ঋষি মাশরুমের যে বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডগুলো আছে, সেগুলা এই হোয়াইট ব্লাড সেলকেই মূলত এফেক্ট করে, যার কারণে আমাদের এই বডির যে ইমিউন সিস্টেম সেটা খুব সিগনিফিক্যান্টলি ইমপ্রুভ হয়। সেকেন্ড যে হেলথ বেনিফিট ঋষি মাশরুমের, সেটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি। এবং এই অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে বা ট্র্যাডিশনাল মেডিসিন হিসেবে এই ঋষি মাশরুম খুব প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে, এবং রিসেন্টলি বিভিন্ন সায়েন্টিফিক এভিডেন্স বা সায়েন্টিফিক স্টাডির মাধ্যমেও সেটা প্রমাণ করা হয়েছে। যেমন একটা স্টাডিতে দেখা গেছে 4000 ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার যারা আছে বা সার্ভাইভারদেরকে নিয়ে একটা স্টাডি করা হয়েছে, সেখানে 59% সার্ভাইভার্স তারা ঋষি মাশরুম কনজিউম করেছে। অর্থাৎ এখানে এই স্টাডি থেকে আমরা যে ইন্টারপ্রিটেশনটা পাই, সেটা হচ্ছে ঋষি মাশরুম যদি কেউ কনজিউম করে ডেইলি বেসিসে, তাহলে তার ব্রেস্ট ক্যান্সার থেকে তার আরোগ্য লাভের সম্ভাবনা থাকে। এবং
আরেকটা যে ক্যান্সার, সেটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। WHO এই ক্যান্সারকে প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের প্রায় 100-র উপরে প্লান্টকে তারা রিসার্চ বেসড হিসেবে নিয়েছে, এবং তারা সেখান থেকে চাচ্ছে যে কোনো বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড এক্সট্রাক্ট করা যায় কিনা, যেটা বিভিন্ন ক্যান্সারের সেলগুলোকে কিল করতে পারে। তো এরকম আটটি কম্পোনেন্ট যেটা প্রোস্টেট ক্যান্সারকে কিল করা বা ট্রিটমেন্ট ইউজ করার জন্য হোপ বা আশাব্যঞ্জক হিসেবে পাওয়া গেছে। তার মধ্যে এই ঋষি মাশরুম একটা, এবং বলা হয়ে থাকে বা সাইন্টিফিক্যালি এটাও প্রমাণ করা হয়েছে যে এই ঋষি মাশরুম, যে আমরা ক্যান্সারের সময় যে কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিই, সেগুলো যে সাইড এফেক্ট সেগুলোকেও রিডিউস করতে সক্ষম। ঋষি মাশরুম অ্যাডাপ্টোজেন হিসেবে কাজ করে। অ্যাডাপ্টোজেন মূলত এমন একটা সাবস্টেন্স বা কম্পোনেন্ট যেটা আমাদের বডিকে বিভিন্ন স্ট্রেস কন্ডিশনে সেটেল বা অ্যাডাপ্ট করতে সাহায্য করে। যেমন আমাদের প্রতিদিন বিভিন্ন ধরনের স্ট্রেসরের মুখোমুখি আমরা হই, সেটা ফিজিক্যাল, বায়োলজিক্যাল, ইমোশনাল, এনভায়রনমেন্টাল, বিভিন্ন ধরনের এই স্ট্রেসর আছে। সেগুলাতে অ্যাডাপ্ট করার জন্য এই ঋষি মাশরুম সিগনিফিকেন্টলি হেল্প করতে পারে। এবং বলা হয়ে থাকে ঋষি মাশরুম ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডাপ্টোজেনিক হার্ব। আমাদের যে এনজাইটি বা ডিপ্রেশন, সেগুলো রিডিউস করার ক্ষেত্রেও আমাদের এই ঋষি মাশরুম কাজ করে থাকে। শরীরে যে এনার্জি, সেটা আমাদের প্রতিদিনই দরকার। এখন ঋষি মাশরুম যদি আমরা একটা ডেইলি বেসিসে আপটেক করি, সেক্ষেত্রে আমাদের শরীরে এনার্জি সিগনিফিকেন্টলি ইমপ্রুভ হবে, এবং এটা আমাদেরকে সতেজ রাখতে সাহায্য করবে। ঋষি মাশরুমের যে উপাদানগুলো আছে, সেগুলাতে কিছু কিছু আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। ইনফ্লামেটরি হচ্ছে আসলে ইনফ্লামেশন বা ইনফ্লামেটরি সাবস্টেন্স হচ্ছে মূলত আমরা যখন কোনো ইনফেকশনের মুখোমুখি হই, তখন এই বডি সেটাকে প্রকাশ করে কয়েকটা সিমটমের মাধ্যমে। যেমন যে জায়গায় ইনফেকশন হয় সেই জায়গায় হয়তো লাল হয়ে যেতে পারে, কিংবা আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে, অথবা ফুলে যেতে পারে। তো এই ধরনের যে ইনফ্লামেটরি যে সিমটমস গুলা, সেগুলাকে রিডিউস করার ক্ষেত্রেও এই ঋষি মাশরুমের যে কম্পোনেন্ট গুলো আছে, বায়োঅ্যাক্টিভ কম্পোনেন্ট, সেগুলা হেল্প করে থাকে। ঋষি মাশরুমের আরেকটা উপকারিতা হচ্ছে এটা হার্টকে ভালো রাখতে সাহায্য করে। এটা আসলে ইনডাইরেক্টলি যদি আমরা বলি যে স্ট্রেস বা বিভিন্ন ধরনের স্ট্রেস বা অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে যেভাবে ঋষি মাশরুম আমাদেরকে হেল্প করে বা আমাদেরকে মুক্ত রাখতে সাহায্য করে, ঠিক একইভাবে এটি হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। আমাদের দেহের একটা বিশেষ অংশ হচ্ছে লিভার, যেখানে বিভিন্ন ধরনের আমাদের মেটাবলিক কাজগুলো হয়, ডাইজেশন থেকে শুরু করা থাকে। প্রবলেম হচ্ছে এই লিভার মাঝে মধ্যে আমাদের যে এনভায়রনমেন্টাল এক্সপোজার বা অন্যান্য খাবারের সাথে যে টক্সিক সাবস্টেন্স বা ইত্যাদির কারণে এটা টক্সিফাইড হতে পারে। তো ঋষি মাশরুমের কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট বা কিছু কিছু বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড এই লিভারের টক্সিফিকেশনকে রিডিউস করে এটাকে ডিটক্সিফাই করতে সাহায্য করে, এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে ঋষি মাশরুম বেস্ট লিভার টনিক হিসেবে কাজ করতে পারে। আমাদের দেহের যে কিডনি খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান, এবং এই কিডনিকেও সতেজ রাখতে পারে ঋষি মাশরুমের সহযোগিতার হাত বাড়াই দিবেন ইনশাআল্লাহ। প্রায় 14 জন পেশেন্ট যারা বিভিন্ন ধরনের জি, আমার বাইকে আগামীকাল রিলিজ করার কিডনি ডিজিজে ভুগতেছিলেন, হয়তো আমাদের এলাকায় নিয়ে আসবে। এই ডিজিজটা যেটা কিডনি ডিজিজ, এর মধ্যে যদি রিলিজ না হয় তাহলে এখন পরবর্তীতে দেখা গেছে দোয়া করেন যাতে রিলিজই করে ঋষি মাশরুম অ্যাপ্লাই করা হতো, যাতে অতি তাড়াতাড়ি সাকসেসফুলি রিকভার মাঝে ফিরে পাই। সুতরাং বর্তমানে আমার ঋষি ভাই মাশরুম ফুল বলা আছে যায় কি ওর কাছে কিডনি হেলথেও মনে করেন আমার আব্বা এবং আম্মা গেছিল আর কি।
তো আজকের খবর এটাই, ঋষি মাশরুম আগে কথা লাঞ্চকেও বললাম, আমাদের আছে ইনশাআল্লাহ। হেলদি রাখতে পারে, যেমন বিশেষ আমরা করে কথা স্ট্রেস বলেছি, কন্ডিশন থেকে এবং শনিবারে রিলিজ করে এটা দেবে এই স্ট্রেস কন্ডিশন যখন শরীরে থাকে তখন সাধারণত তো ঠিক আছে লিডার, অসংখ্য ধন্যবাদ। গ্রুপের বয়সগুলো পাইছি, শুনছি, এবং এবং এক্ষেত্রে এইখানে লাঞ্চ আমাকে যে বয়সগুলো সুতরাং দিচ্ছেন আমি অত্যন্ত ঋষি মাশরুম খুশি এক্ষেত্রে হইলাম আমরা আপনার কথা শুনে লিডার। নিয়মিত ওকে, এটাকে ধন্যবাদ লিডার। দিতে পারি, আপডেট দিতে পারি, কারণ আমাদের লাঞ্চও ভালো থাকার সম্ভাবনা রয়েছে। এবং ঋষি মাশরুম ব্রেনকেও সতেজ রাখে এবং বিভিন্ন ধরনের যে আমাদের যে মনোযোগকে দৃঢ় করা, মেমোরিকে শার্প করা, এইসব কাজগুলো কিন্তু ঋষি মাশরুমের মাধ্যমে করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যে আমাদের এই যে অ্যালার্জির যে বিভিন্ন ধরনের আমি অত্যন্ত খুশি আপনাদের কথা, সাইড ইফেক্ট অ্যালার্জির কারণে আমাদের লোকমান ভাইয়ের কথায়। তো এখানে পাইলাম মিস্টেক যাই বলি না কেন যেটা আমরা এলাকার সেটা থেকেও ঋষি মাশরুম যদি আমরা ঠিক আছে লিডার, ইনশাআল্লাহ অবশ্যই ওনার বিশেষ দোকান করে থেকে মিষ্টি ঋষি কিনা হবে। মাশরুম যে অ্যান্টিঅক্সিডেন্ট বা দেখেন শুধু মিষ্টি না, এখানে সাবস্টেন্স শুধু মিষ্টি হয় না, আমি আমার যেটা মনোভাব সেগুলো এখানে জাল অ্যালার্জি এখানে শুধু মিষ্টি ভোগ করলে হবে না, অ্যান্টি প্রথমে অ্যালার্জি আমরা মিষ্টি হিসেবে ভোগ কাজ করবো, করে অ্যালার্জি থেকে পরবর্তীতে আমরা জাল মুখ করবো, ঠিক আছে, যাতে সবকিছুই A to Z তাই আপনি আর 5 মিনিট সময় আছে, 5 মিনিট পর্যন্ত কথা বলতে পারবেন। এরপরে যদি স্ক্রিন এক্সিট হয়ে যায় তাহলে আমরা আবার নতুন করে ঢুকবো আর কি। 5 মিনিট লাগবে না, আশা করি আমি প্রায় শেষ পর্যায়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমাদেরকে স্লিপিং এও সাহায্য করতে পারে, বিশেষ করে ঋষি মাশরুম। এবং ঋষি মাশরুমের কিছু কিছু কম্পোনেন্ট বা কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট আমাদের দেহে প্রিবায়োটিক হিসেবে কাজ করে। প্রিবায়োটিক হচ্ছে আমাদের শরীরে, বিশেষ করে গাটে, আন্তরিক সিস্টেমে কিছু উপকারী ব্যাকটেরিয়া বা রয়েছে যেগুলো আমাদের শরীরে বিভিন্ন সাবস্টেন্স দিয়ে থাকে, প্রোভাইড করে থাকে। তো বিভিন্ন কারণে আমাদের যে, যেমন আমরা নিয়মিত যখন গ্যাস্ট্রিকের ওষুধগুলা খাই, সেক্ষেত্রে এইগুলা এই নর্মাল ফ্লোরাগুলা এফেক্টেড করে। তো ঋষি মাশরুমের কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট বলা হচ্ছে প্রিবায়োটিক হিসেবে কাজ করে, যেটা ওই নর্মাল ফ্লোরাগুলাকে আবার গ্রো করতে সহায়তা করে এবং এটাকে নর্মাল অবস্থায় নিয়ে আসে। সুতরাং এই ক্ষেত্রে আমরা আমাদের এই গাট বা আন্তরিক সিস্টেম, সেটাকে আমরা হেলদি হিসেবে পাই। এবং যেটা বললাম যে পলিস্যাকারাইড, ঋষি মাশরুমের যে পলিস্যাকারাইড গুলো আছে সেগুলা স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এরা পানিকে রিটেইন করে রাখতে পারে এবং হাইড্রেটেড অবস্থায় রাখে, যার কারণে আমাদের চামড়াটা শুষ্ক হওয়া সেটা থেকে বিরত রাখে। এবং সর্বশেষ যে ঋষি মাশরুমের যে উপকারিতা, সেটা হচ্ছে এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে প্রমোট করে থাকে বা বিভিন্নভাবে সতেজ রাখে। এবং আমরা যে ডিজিটাল যুগে বসবাস করতেছি, বিভিন্ন যে ইলেকট্রনিক জিনিসগুলো ব্যবহার করি, সেখান থেকে বিভিন্ন ধরনের রেডিয়েশন ইমিট হতে পারে এবং এই রেডিয়েশন যখন ইমিট হয় সেই ক্ষেত্রে আমাদের এই বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট হতে পারে। ঋষি মাশরুম বলা হচ্ছে এটা বিভিন্ন ধরনের রেডিয়েশনকেও রিডিউস করতে পারে। তো এই যে হেলথ বেনিফিট গুলো আমরা জানলাম, এখন কথা হচ্ছে কিভাবে আমরা ঋষি মাশরুমকে কনজিউম করতে পারি। বিভিন্ন ভাবে আমি বললাম, সরাসরি আপনি করা যায়, অথবা পাউডার হিসেবে আছে এবং এক্সট্রাক্ট করে সেই এক্সট্রাক্ট গুলোকেও নেওয়া যায়। এবং বাজারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অলরেডি এসে গেছে, সেটা হচ্ছে যেমন ব্ল্যাক কফি, নর্মাল কফি এবং পাউডার ক্যাপসুল হিসেবেও এবং টুথপেস্ট হিসেবেও ইভেন এই ঋষি মাশরুম পাওয়া যাচ্ছে। এখন সেফটি ইস্যু নিয়ে যদি কারো কোনো কনসার্ন থাকে যে এই ঋষি মাশরুম কনজিউম করলে সেফটি নিয়ে কোনো কনসার্ন আছে কিনা, এক্ষেত্রে সাইন্টিফিক এভিডেন্স হচ্ছে এই ঋষি মাশরুম ভেরি সেফ এবং জেন্টাল টনিক হিসেবে কাজ করে এবং এটা যে কেউ, অলমোস্ট যে কেউ এটা টলারেট করতে পারে। সুতরাং আজকের এই যে আলোচনা, সেখান থেকে আমরা মূলত যে জিনিসটা জানতে পারি সেটা হচ্ছে ঋষি মাশরুম খুবই পাওয়ারফুল একটা ইনগ্রেডিয়েন্ট আমাদের এই বিশ্বে, এবং আমরা যেটা মেডিসিনাল ভ্যালু হিসেবে ইউজ করতে পারি। এবং এর যে নিউট্রিশনাল যে ভ্যালু, যে এক্সট্রাঅর্ডিনারি নিউট্রিশনাল ভ্যালু আছে, সেটার কারণে এটা বিভিন্ন ধরনের হেলথ সিস্টেম আমাদেরকে সাহায্য করতে পারে এবং
ডেইলি বেসিসে যদি এই বেশি মাশরুম কনজিউম করা যায় তাহলে আমরা বিভিন্ন ধরনের যে অ্যাবনর্মালিটিসগুলো বা যে এনভায়রনমেন্টাল যে এক্সপোজার বা স্ট্রেস, এনজাইটি, ডিপ্রেশন এগুলো থেকে আমরা বিরত বা মুক্তি পেতে পারি। দ্যাটস অল, থ্যাংক ইউ।